নমস্কার। আজ 25শে আগস্ট, প্রায় 3 মাস হয়ে গেল ওভারভিউ দেওয়া। আজকে বর্ষাকালীন মাঝামাঝি সময় করে একটা ওভারভিউ দেখাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। এবারে বর্ষা আসার আগে প্রচণ্ড গরম এবং রোদের তাপ থাকায় আমাদের যে সমস্ত গাছগাছালি রয়েছে তাদের প্রচুর ক্ষতিও হয়ে গেছে এবং গ্রোথে অনেক বাধাপ্রাপ্তও হয়েছে। যাই হোক, তবুও বর্ষাকালীন গাছের গ্রোথ একটু ভালো হওয়ার কথা। সেই অনুযায়ী আমার এখানে যেটা হয়েছে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এক ঝলক। প্রথমেই আসা যাক আমার এই টেম্পেল আকারের যে পাহাড়ের মতো যে পটটা তৈরি করেছিলাম, এটা ঠিকই আছে, গাছটারও গ্রোথ হয়েছে। এটা ওই কিছু এই বললাম না, প্রচণ্ড রোদ গরমের সময় পাতাগুলো খসে গিয়েছিল, কিন্তু আবার নতুন পাতা বেরোতে শুরু করেছে। এটারও গোড়াটা অনেকটা গ্রোথ হয়েছে, ছোট ছোট রুটস বেরোতে শুরু করেছে। এই অশ্বত্থ গাছটা প্রায় ঠিকই আছে, গ্রোথ হচ্ছে, এই যে রুটস বেরোচ্ছে উপর থেকে। আবার এটাকে আবার বড় পটে নিয়ে আসতে হবে, কারণ এর গাছটার গ্রোথ থেমে আছে। যাই হোক, এখানে এইটা আমার সেই পটে ভেন্ডি লেডিস ফিঙ্গার গাছটা, এটা এক ঝলক সব ধরা হয়ে গেল। এগুলো সব কেটে কেটে নেওয়া হয়েছে, ফল হয়েছিল প্রচুর, দেখেই বুঝতে পারছেন। এটা শেষ অবস্থা। এবার ছোট ছোট বেরোচ্ছে কলি। এই জায়গায় এবার আমি কেটে দিয়ে আবার গোড়াতে কিছু সার ব্যবহার করব, তাহলে এটা আবার ফল ধরতে শুরু করবে। এগুলো হচ্ছে রঙ্গন গাছ, এটা একটা রাউন্ড শেপে রাখা হয়েছে। এইটা এই 1 বছর হলে লাগানো হয়েছে। এটাও শেপ চেঞ্জ করে দেবো। এটা একটা ওই মেরুন বা ওই গেরুয়া কালারের, এটা হোয়াইটটা। এটার গ্রোথ প্রথম দিকে ঠিক হতো না, এখন ভালোই হচ্ছে, ফুলও এসে গেছে। তাছাড়া এদিকে আমার কাগজি লেবু, এটা কাগজি লেবু ধরেছে, এখানে রয়েছে। আবার এইদিকে এই কয়েকটাই রয়েছে, এই দিকটায় এটা ধরছে। গতবারে একদম হয়নি, সে তুলনায় অনেকটা ভালো হয়েছে। হ্যাঁ, এটা সেই তেঁতুল গাছ দুটো, এই যে পর আছে। গাছগুলোর গ্রোথ মোটামুটি কম আছে, এবার পট পরিবর্তন করতে হবে, তবু ঠিক আছে বর্ষাকালীন। এটা হচ্ছে সে নীলকণ্ঠ ফ্লাওয়ারটা, নীলকণ্ঠ ফ্লাওয়ার প্ল্যান্ট। এটা এই গ্রোথটা শুরু হলো বর্ষাকালে, এবার ফুল কুড়ি আসবে এবং ফুলও আসবে গাছটা। এইগুলো সেই জুনিপার, এখনও ঠিকই আছে গাছগুলো। এটা একটা রঙ্গন। এই গাছটা বিষয়ে বলি, এটা মোটামুটি আড়াই মাস আগে এর শেষ প্রুনিং করেছি। এই লাস্টের দিকে যদি প্রুনিং করে দিতাম তাহলে কিন্তু এই ফুলটা পেতাম না, কারণ গত বছরে আমি দেখেছিলাম গাছটা লম্বা হয়ে যাওয়ার কারণে লাস্টের দিকে আরেকবার প্রুনিং করেছিলাম, ছাঁটাই করেছিলাম। তার ফলে হয়েছিল কি, গত বছর ওই পুরনো যে কলি কটা ছিল সেই কটাতেই ফুল হয়েছিল, সব কলিতে ফুল আসেনি। যাই হোক, এবছর সেই যাতে না হয় তার জন্যে মাস আড়াইক আগে প্রুনিং করেছি, একটু লম্বা হলেও আর ছাঁটাই করিনি। এবার মাটিতে কিছু সবজি লাগিয়েছিলাম, এগুলো সব ভেন্ডি গাছ। গাছগুলো হয়েছে, প্রচুর ফল হচ্ছে, এখনও ফল রয়েছে, তবে এবার এই যে ধরছে প্রচুর, সব কলিতেই ফল আছে। এবার এইটা দেখায়, এটা আমার সেই এই যে এইগুলো হচ্ছে সেই আনারস গাছগুলো। এটাতে তো আনারসটা ধরেছিল, হ্যাঁ। তারপর এখন এটা একটা কলি বেরিয়ে এসছে, এখনও আর কলি দেখা যাচ্ছে না, তবে 2-3টে পর্যন্ত কলি হয়। আর এটা মানে এর থেকে পরে লাগানো হয়েছিল, ওটাও তাই। ওইগুলো গ্রোথ হচ্ছে, একটু বড় পটে দিয়েছি, সামনের বারে আশা করি ভালো ফল হবে। এইদিকে কিছু গাছ আমার আছে। এটা একটা লিলি জাতীয় গাছ, এখন ফুল হয়নি, তবে যখন ফুল হবে একদম ঢেকে দেবে। এটা একটা পেয়ারা গাছ, বনসাইয়ের কাজ চলছে। এটা শিউলি ফুল, অ্যালোভেরা, এটা সেই প্রোমোগ্রেনেটটা,
এবারেও ফল হলো না, তবে ফুল আসছে, দুটো একটা হবে হয়তো। এই স্থলপদ্ম গাছগুলো সাদা পোকাটা লেগেছিল, ওষুধ দেওয়ার ফলে আবার কলিগুলো বেরোচ্ছে। এগুলো সেই ভ্যারেন্ডা জাতীয় গাছ। এর মাঝে কয়েকটা পাম ট্রি জাতীয় গাছ রয়েছে ভেতরে, ঠিকই আছে গাছগুলো। এবার আমি এইদিকে আসি। এগুলো স্ন্যাক প্ল্যান্ট বলা হয়, লম্বা পাতাটা। ছোট পটে রেখেছি, এগুলো বড় পটে দিলে আরও সুন্দর হবে। এই আমার হিবিস্কাস সংগ্রহ। এটা এটা মানে গেরুয়া কালার এটা আছে। এটাতে খুব ছোট ছোট ফুল হয়। ওই ধারে রয়েছে, আমি কিছু এধারে ওই দিক থেকে ধর, এধারে অনেকগুলো। এখানে প্রায়ই 10 রকমের ফুল আছে। ওটা যেমন একটা কালার, আবার এই যে এটা একটা কালার, আবার এইটা আলাদা, এটা আমাদের দেশিটা। এটা আবার আলাদা কালার, এটা আলাদা কালার আছে। হ্যাঁ, এইটা যেমন এই যে এটা ছোট ছোট ফুলটা এইরকম, এটা যে হোয়াইট কালার, এটাও আছে। তারপর এটা একটা কালার, বিভিন্ন কালারের ফুল হয় এখানে। এটা দেখছেন, এটা আমার প্রায় আজ 3 বছর হলো ওই একই অবস্থাতে আছে, হয়তো প্রচুর ফুল দেয়। এই দিন 5-6 আগে এটাকে প্রুনিং করলাম, এবার ছোটো 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 প্রচুর কলি বেরোতে শুরু করেছে। এদিকে রয়েছে আমার সেই 9টা-12টা ফুলের গাছগুলো, সেই একদম আদিতে যে আমি বোতল সিস্টেমের যে গাছ লাগানোর পদ্ধতিটা দেখিয়েছিলাম, সেটাই এখনও আছে, কেবল প্রয়োজনে মাটি পরিবর্তন ইত্যাদি করা হয়েছে। বাকি সব ঠিকই আছে, ফুলও আসছে প্রচুর। এটা মোটামুটি শীতকালে ছাড়া বাকি প্রায় সময়ই ফুল হয়। এখন গাছের গ্রোথ একটু কম আছে বলতে প্রচুর গাছগুলো হয়েছে। এবার একটা সার দিতে হবে, অনেক দিন হয়ে গেল মাটিটা পরিবর্তন করা হয়নি। এবারে বর্ষাটা হেঁটে গেলে মাটিগুলো তুলে কিছু মাটি, নতুন মাটি দিতে হবে। যাই হোক, এবার ওই দিকে আসি, এই দিকটা। এটা আমার গাড়ি গ্যারেজটা। গাড়ি গ্যারেজের সামনে এই সমস্ত হ্যাঙ্গিং পটে গাছগুলো যেমন আছে। এটা মানি প্ল্যান্টটা, পাতাগুলো বড় বড় হয়েছে, কিন্তু কিছু পোকার উপদ্রব হয়েছে, পাতাগুলো খেয়ে দিয়েছে। এবার আসা যাক, আমার এই হ্যাঙ্গিং পটে কিছু 9 o'clock ফ্লাওয়ার প্ল্যান্টও রয়েছে। তাছাড়া এখানে এই যে রয়েছে সব আমার অর্কিডগুলো, এগুলো বিভিন্ন প্রজাতির। এবারে নতুন একটা কালেকশন, সেটা হচ্ছে এইটা আমি দুটো ভাগ করে নিয়েছি, এটা একটা আর এটা একটা। এর ফুলটা হয় খুব বড় সাইজের এবং এত মিষ্টি গন্ধ ফুলের যে ভাবা যায় না। এটা অবশ্য দাম একটু বেশি নিয়ে নিয়েছিল, প্রায় 1000 টাকা। এগুলো কেউ 500, কেউ 250, বিভিন্ন দামে কিনেছিলাম। এখানে পিটুনিয়া গাছ এখনও আছে, জানি না শীতকাল পর্যন্ত টিকবে কিনা। গাছগুলোর গ্রোথ খুব ভালো নেই, তবু গাছগুলো বেঁচে আছে, দেখা যাক। গত বছরের গাছ, এই যে এগুলো সব অর্কিডগুলো, এগুলো ফুল হয়েছে, এটারও ফুল রয়েছে এখন। এই গাছটার ফুল এই শুরু হবে। এটা নতুন যে কলিগুলো বেরিয়েছে, এগুলো সব 9টা-12টা গাছ। এখানে দেখুন, এগুলো সেই অর্জুন গাছ, প্রায় 9টা রয়েছে। এই গাছগুলো গোড়াগুলো দেখুন, মোটামুটি ঠিকই আছে। আগে খুব ছোট ছিল, এখন গ্রোথ অনেকটা বেড়েছে। এইদিকে বেশ কিছু গাছ রয়েছে, এগুলো সব চারা। এটা সেই আগেকার নিম গাছটা, দেখি পিছনে গাছটা প্রায় মারা যাবার দাখিল হয়েছিল। এই যে এই জায়গাটা দেখুন, হ্যাঁ। তারপর আবার দুটো কলি বেরিয়ে, এটাতে হয়েছিল কি ওই ফাঙ্গাস ইনফেকশান হয়েছিল, যার ফলে এখানে ওই অ্যান্টি ফাঙ্গাস দেওয়াতে ওই বেবি স্টোনটা কাজ হয়েছে। আবার যাক, পাতা বেরোতে শুরু করেছে। এবার আসি আমার এই দিকেরগুলো। এখানে এগুলো সব অশ্বত্থ জাতীয় গাছ, পাকুর গাছ। এগুলো সব চারা রয়েছে। এগুলো পরে সব মানে বনসাই কাজ চলছে, এগুলো সব বনসাইয়ের কাজ চলছে বিভিন্নভাবে। কাউকে ডিজাইন করা হয়, যেমন এই যে
ডিজাইনও করা হচ্ছে, আবার কেউ প্লেন আছে। এগুলো অনেকভাবে ব্যবহার করা হবে, যখন করব তখন দেখাবো। এখানে একটা বনসাই গাছ আছে দেখুন, এটা একটা ডিজাইনও করা আছে, গাছটা ঠিকই আছে। এবারে বললাম না বর্ষাটা লেটে আসার জন্য গাছের গ্রোথ ঠিকঠাক হচ্ছে না। এটাও সেই বনসাই পাকুড় গাছটা, হার্ট টাইপ। এখানে একটা হার্টের মতো, মানে এই যে এই এটাই দেখুন এইভাবে ঘুরে 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 এইভাবে এসছে। এখানটা একটা স্টাইল করা হয়েছে, এটা ছাড়া এটাও একটা স্টাইলিস্ট গাছ। বনসাই করছি, আমার স্টাইলিস্ট বনসাই। এখানে কিছু শেকড় বেরিয়ে আসছে, এগুলো এই মস টাইপের। এটাও তাই, এটা হার্ট টাইপের, এটা ডিজাইন, বনসাইয়ের উপর ডিজাইন। এটা খুব পাতলা পটের মধ্যে আছে, কিছু গোবর সার ব্যবহার করা হয়েছে, দেখি বুঝতে পারেন এগুলো গোবর সার। এটা সে আমার পুরনো তেঁতুল গাছটা, টারমাইন ট্রি। এই যে বিনুনি আকারে আছে, এটা পাথর, এই পটটা পাতলাই আছে। এটা গ্রোথ ঠিকই আছে, তো এবার পটটা বড় করতে হবে। এগুলো বনসাইয়ের কাজ চলছে। এটা একটা কাটিং করে এটা লাগিয়ে দিয়েছিলাম, গোড়াতে শেকড়ও বেরিয়ে গেছে, গাছটা গ্রোথও শুরু হয়েছে। এখানে অনেকগুলো গাছ আছে একসঙ্গে, এটা পরে বড় পটে দিয়ে কাজ করা হবে। এটা একটা অশ্বত্থ গাছ। এই গাছটা, এটা 3টে স্টাইল আছে। এখানে এই ছোটো পটে ছিল প্রথমে, সেইটা পরে আবার এই সাইজের একটা পটে, তারপরে এই পটটা দিলাম। এবার গ্রোথ আরম্ভ হবে, কারণ এই হালিয়ে দিয়েছি। এই মাটিটা আস্তে আস্তে গলে যাবে, শুধু শেকড়গুলো থাকবে, তখন দেখতে খুব সুন্দর লাগবে। এগুলো সব চাইনিজ বট বলা হয়, এটাও একটা চাইনিজ বট। এগুলো চলছে বনসাইয়ের কাজ। এগুলো এরিকা পাম। এটা হচ্ছে আমার সেই পদ্ম গাছটা, জলপদ্ম। গ্রোথ মোটামুটি হয়েছে। এবছর বর্ষাটা লেটে এলো, আমি গোড়াতে জল রাখিনি, কারণ মশার উপদ্রব হচ্ছে, মাছগুলো মারা গেছে, যার জন্য জলটাকে মেরে দিয়েছি। মাটিটা সবসময় স্যাঁতস্যাঁতে রাখা হচ্ছে। এটা হচ্ছে হরগৌরী গাছ, 2 রকম কালার আছে। এটা হচ্ছে একটা মাল্টি কালার, আর এটা ওই রেড টাইপের হরগৌরী। এটা আমি চারা তৈরি করলাম, ও বসাবো। এবার এইদিকে আসি, এরিকা পাম্প। এই মাঝখানে একটা রয়ে গেছে, এটা তেঁতুল গাছ। এই যে জায়গার অভাবে এইভাবে রাখতে হয়েছে, গাছও প্রচুর হয়ে গেছে। এটা ঠিকই আছে। এইটা সেই আমাদের যেটা নামটা ভুলে গেলাম, যাই হোক, ওই ভ্যারেন্ডা জাতীয় গাছ। এটা এই বছর বসিয়েছি, অ্যালোভেরা। এই যে অ্যালোভেরাটা, এটার বয়স হলো প্রায় 4 বছর, 3 থেকে 4 বছর, কিন্তু বৃদ্ধি হয়নি। তার কারণ কি জানেন? এখানে শুধুই কাঁকড়, শুধুই পাথরের দানা দেওয়া আছে, আর অল্প বালি আছে, মাটি খুব কম আছে, যার জন্য খাবারটা বেশি পাচ্ছে না বলে বৃদ্ধিটা কম, কিন্তু বেঁচে আছে। এখানে এটা হচ্ছে সেই গোল্ডেন বাম্বুটা, দেখি বুঝতে পারছেন, এই কলি বেরোতে শুরু হয়েছে। এখানে একটা ঠিকই আছে। এখানে একটা দেখতে পাচ্ছেন সেই আগেকার অর্জুনটা, বহু পুরনো, নিচেতে ডিজাইনও আছে, এই যে ডিজাইন সহ। এই গাছটা 2টো পার্ট করছি, পরে দেখাবো এগুলো নিয়ে যখন ভিডিও দেব। এটা একটা ক্যাকটাস জাতীয় গাছ, আর এটা একটা ওষুধি গুণসম্পন্ন, কী নাম যাই হোক। এখানে আরও কয়েকটা গাছ রয়েছে। এটা পাম ট্রিটা, এটা এই ম্যাঙ্গো ট্রি। এবারে ফল হয়েছিল এটাতে বেশ কয়েকটা, পেকেও ছিল ভালো। গাছটার গ্রোথ, ওই বললো না, প্রচণ্ড রোদের কারণে গাছের গ্রোথগুলো থমকে আছে। এটা পাকুড় গাছটা, এটা দেখেই বুঝতে পারছেন, গোড়াতে সেই রুটসের একটা বিশেষ পদ্ধতি আমি করছি। এটা আর একটা কভার দিলাম, আগে একটা কভার ছিল, পরে আবার এই কভারটা দেওয়া হলে এই কভার ফুটে এবং সে রুটস বেরোতে শুরু করে গেছে। এই যে, তার মানে রুটসগুলো নিচের দিকে নেমে যখন মাটিতে ঠিকে যাবে, তো এটা দেখতে সুন্দর লাগবে। এটা সফেদা গাছ, এখনও ফুল রয়েছে, কিন্তু গাছটা গ্রোথ হচ্ছে বলে ফুলটা লাগছে না। এর গ্রোথটা কম হলে তখন ঠিক লাগবে। এটা হলুদ একটা বিশেষ ধরনের ফুল। এবার এটা দেখুন, সেই কাগজি লেবু গাছটা, পাতি লেবু প্রচুর ধরেছে, দেখেই বুঝতে পারছেন।
এদিকটা গোটা ঝাঁক, এগুলো প্রায়ই থেকে যাবে, কারণ এগুলো গ্রোথ শুরু হয়ে গেছে। খুব যেটা খসে যায় সেটা খুব ছোটোতেই খসে যায়। ফুলও রয়েছে 2-4টা। এগুলো হচ্ছে সেই মগরা জেসমিন, মগরা, এটাও তাই, প্রচুর ফুল দিয়েছিল, এখন আর ফুল নেই, শেষ হয়ে এসছে। অপরাজিতা ডবলটা প্রচুর ফুল হচ্ছে। এটা এই বছর, গত বছর তো এই গাছটা ছোটো পটে ছিল, এই বছর বড় পটে এনেছি। এবার এই দিকটা দেখি, এখানে কয়েকটা এই রঙ্গন না, এই পাতাবাহারের গাছ এগুলো, এটা একটা, এটা তো দেখলাম। এটা দেখুন এই নূতন করছি, এটা ওই ফাইকাস জাতীয় গাছ, 3-4টে প্ল্যান্ট একসঙ্গে লাগানো হয়েছে। এটাকে একটা ফরেস্টের মতো তৈরি করব। এগুলো দেখে বুঝতে পারছেন, এগুলো সব আমার ওই কী বলে চন্দ্রমল্লিকা, বিভিন্ন, এই যেমন এটা একটা আলাদা কালার, এটা আলাদা কালার, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এইটা আলাদা, এই বিভিন্ন আলাদা আলাদা কালারের চন্দ্রমল্লিকা, এগুলো সব চারা তৈরি করছি। এই তো আমার সেই শিউলি গাছ, এটা হচ্ছে সেই পুরনোটা, এই যে এখানে ভেতরে রয়েছে, এটা বড় পটে নিয়ে এসেছি, প্রচণ্ড ধরনের সময় এখানে নিয়ে এসেছি। এবার এগুলোকে বার করে দিতে হবে, গাছগুলোর বড় হয়ে যাচ্ছে খুব, এটাও তাই। এখন কিন্তু আর প্রুনিং করা যাবে না, কারণ এবার ফুল আসার সময় হয়ে এসছে, প্রুনিং করলে আর ফুল আসবে না। এটা ট্যাঙ্কটা দেখছেন তো, এটা খুব বড় গাছ কেটে নিয়ে এসে বসিয়ে এই চারাটা তৈরি করেছি। এটা একটা ঝাউ প্রজাতি, এটা হচ্ছে আমার একটা নিমটা, দেখি বুঝতে পারছেন, ডিজাইন করা নিম। গাছটা গ্রোথ ঠিকই আছে, তবে বড় হয়ে যাচ্ছে, এবার প্রুনিং করতে হবে একটু। এই সাইডে কিছু গাছ রয়েছে, দেখিনি। এটা আমার এই বছর 3 বয়স হলো লঙ্কা গাছটা, লঙ্কা ধরেওছে, দেখুন ফুলও এসেছে। এবারে নতুন করে বড় পটে লাগিয়েছি, যার জন্যে এটা একটা দেখুন, এটা একটা বিশেষ ডিজাইন করা হচ্ছে, দেখে বুঝতে পারছেন। মাত্র দিন 10 আগে এই গাছটা এটার সঙ্গে সেট করেছি, দেখুন ছোটো ছোটো রুটস বেরোতে, জানি না এগুলো কীভাবে একে ধরবে। এটা পাকুর গাছ, এটা বট গাছ। এই বট গাছটা এই ডিজাইনটা ছিল, পাকুর গাছটা ছোটো করে এই ডিজাইনটা করে রেখেছিলাম, এবার এর সঙ্গে বেঁধে দিলাম, এই ডিজাইন হবে একটা, দুটোতে মিশ্রিত হয়ে যাবে। এইগুলো যদি ধরে যেতে পারে আরও ভালো হবে। যাই হোক, দেখা যাক কী হয়। এটা একটা পাকুর গাছ, কিন্তু আমাদের ধারে নাকুর বলা হয়। এই গাছটা মানে গ্রোথ খুব জলদি, দেখি বুঝতে পারছেন। এই গাছটা এতটুকু টপ পটে আছে, কিন্তু কত শাখা বেরিয়েছে। এটা স্টাইল একটা ডিজাইন করা হচ্ছে। এগুলো পুরনো অপরাজিতা এগুলো। এখানে রয়েছে একটা ওই জাম গাছের একটা ফরেস্ট, জঙ্গলের মতো। এটা সেই কলিকা, 7-8টা কলিকা গাছ দিয়ে ট্যাঙ্কটা জয়েন্ট করা হয়েছিল, 3টে কালার আছে। এটা ডুমুর গাছটা, এটা একটা ওই কি একটা বাইরের প্রজাতি, গাছটা খুব সুন্দর। এই পাতা প্রথমে কলিগুলো খুব এই কালারের হবে, তারপর সবুজ হয়ে যায়, খুব ভালো লাগে। এটা কারি পাতা, খুব আস্তে আস্তে বাড়ছে, পটে রেখেছি। এটা হচ্ছে সেই আমার ইয়েটা, এটা এই অপরাজিতাটা জড়িয়ে গেছে, এটা খুলে দিতে হবে। এটা সেই আপেল গাছটা, এই পুরনো অপরাজিতাগুলো আছে, সবই ঠিক আছে, তবে গ্রোথটা একটু কম। যাই হোক, এটা আপেল গাছটা, এটা সেই ছোটো পটে আছে, আস্তে আস্তে পটটা বড় করতে হবে। এটা সেই কাঁঠালটা, জ্যাকফ্রুট, এটা অবস্থা খুব ভালো না থাকলেও বেঁচে আছে এখনো। এটা শিশু গাছ, এখানেও দেখুন দুটো, একটা বট, একটা পাকুড়ের বনসাই করা আছে। এদিকে এটা সেই ক্র্যানবেরি হিবিস্কাস, এবার এদের মানে গ্রোথ শুরু হবে, ফুল আসার সময় হয়ে এসছে, এগুলোকে সরিয়ে বসিয়ে নিতে হবে। এটা একটা নাকুর গাছ, ডিজাইন করা হচ্ছে, ভেতরে প্রচুর ডিজাইন আছে। এটা যখন খুলে বের করে নেব তখন বুঝতে পারা যাবে। এগুলো সব কাগজ ফুলের গাছ, বগেনভিলিয়া, আলাদা আলাদা কালার, এটা আলাদা কালার, এটা আলাদা, এটা না, এটা আলাদা কালার, এটা আলাদা কালার, এটা আলাদা কালার, কেউ হোয়াইট, কেউ বিভিন্ন কালার আছে। এটা মাল্টি কালার, আর এটা ওই পিঙ্ক টাইপের, খুব